তো আরও সকালে আসতে হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঢাকা শহরে আসলে বাইকের বিকল্প কিছুই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম। কই যাব, কি করব কিছুই জানি না। এখন ঘড়িতে 7টা 7। নর্মালি এই সময় ঘুমাইতে যাই। ভাবলাম সকালটা একটু উপভোগ করে আসি আপনাদেরকে সাথে নিয়ে। কোথায় যে যাব, কি করব কিছুই জানি না। আচ্ছা, তো ক্ষুধা লাগছে, আগে প্রথমে খাইতে হবে কিছু, তারপরে যা করার করব। A few minutes later. খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সকালটা দেখা হয় না অনেক দিন, এখন আর এগুলো মিস করতে চাই না। কি অবস্থা, সাইডও দেয় না। এখন শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় খুলে দিছে, আজকে আমি ফার্স্ট দেখতেছি। তো এই মুহূর্তে ঘড়িতে যখন 7টা 10, আমি এখন আছি মিরপুর চিড়িয়াখানা রোডে। এইদিকে অনেকদিন আসা হয় নাই, ভাবলাম একটু ঘুরে আসি। এত জ্যাম রোডে, আরে এরা কারা? মোটামুটি অনেক জ্যাম। আমি ভাবছিলাম সকালবেলা জ্যাম হবে না, কিন্তু ওহো, তাহলে তো আরো সকালে আসতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা, মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। এখানে আমার ভাই ব্রাদারগুলো থাকে। কি আরে বলুন। আর এটার পাশাপাশি এখানে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মেইন গেট। এখানে আসলে আমার ভাই ব্রাদার যারা আছে সবাই এখানেই থাকে, এই চিড়িয়াখানার ভিতরে। মিথ্যে কথা কর, জায়গা পাইস না তাই না? যারা ক্লোজ আছে। তো টাটা, বাই বাই। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো চলে আসলাম মিরপুর চিড়িয়াখানার থেকে। এখন যাব ঈদগাহ মাঠের ওইদিকে, ওখানে ছোট একটা কাজ আছে। তার উপরে আমার ড্রাইভিং লাইসেন্স নাই, পুলিশ দেখলে আমার ভয় করে। আসসালামু আলাইকুম বরবা। আসলে আপনাদেরকে নিয়ে আসছি সকাল কেমন হয় দেখাইতে। আপনি তো জানেন না সকাল কেমন হয়। সকালবেলা কি কথা শুরু করলা? আর ঢাকা শহরে আসলে বাইকের বিকল্প কিছুই নাই। আপনি এখানে সবাই ব্যস্ত, তো এই ব্যস্ত শহরে আপনার সময় বাঁচানোর জন্য আপনার বাইকটা খুবই জরুরি। এই ছিল কথাবার্তা। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টেক কেয়ার গাইস, টিল দেন, বাই।